তাল প্রায় শেষের দিকে, ভাদ্র মাস তো আর শেষ হবেই, মাত্র কিছুদিনে আছে। আর এই দেখো বরমশাইয়ের কাণ্ড, নিয়ে এসছে তাল। এবছর জানো তো তাল খাইনি, এই প্রথম তাল খাচ্ছি। আর মাত্র কয়েকটা দিনই আছে, তাল কিন্তু প্রায় শেষের দিকে। তাই ভাবলাম যে ভালোই হলো, চলো তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। কিন্তু এবছর জানো তো বলাই হয়নি, কিন্তু বরমশাই নিজের থেকে দেখলাম তাল নিয়ে এসছে। আর প্রতি বছরের মতন আমার বিয়ের পর থেকে কিন্তু আমি তাল, যখন তালের বড়া আমার শাশুড়িমা করেন, তখন আমি তাল ছাড়িয়ে দিই, নারকোল কুড়িয়ে দিই, মেখেও দিই, আর আমার শাশুড়িমা বসে বসে ভাজে। জানো তো তালের বড়া খেতে যেমন ভালো, তেমন কিন্তু অনেক ঝামেলার কাজ, ঠিক আছে, আর হচ্ছে খরচও কিন্তু অনেক লাগে, তাই না? তো দেখো সবসময় কিন্তু তালের বড়া খাওয়া হয় না। তো এখন দেখো আমি তালটা এখানে মেখে নেব। প্রথমে একটু নুন দিয়ে নিলাম, আর তারপরে দিচ্ছি সুজি, ময়দা, চালের গুঁড়ো, আর এখানে যেহেতু গুড় দেবো, গুড়ের সাথে একটু চিনিও দেবো, দিয়ে ভালো মতন মেখে নেব। আর সবার লাস্টে দেবো নারকেল গুঁড়ো, কারণ এখানে কি বলতো, যতটা নারকেল গুঁড়ো বেশি পড়বে তালের বড়া খেতে কিন্তু ততই বেশি স্বাদ লাগে। তো এখানে জানো তো প্রচুর জিনিসের দাম এখন, একটা নারকেলের মানে একটা নারকেল, ছোট নারকেল, তাই কত দাম নিয়েছে, 50 টাকার মতো নিয়েছে। তাই বলো জিনিসের কত দাম, এইসব খাওয়া যত মানে টেস্টি, ততই কিন্তু ঝামেলা। তালের ব্যাটারটা গুলে দিয়ে আমি চলে গেছি আমার কাজে, আর এদিকে শাশুড়ি মা গরম গরম তালের বড়া ভাজছে। তো ভাবলাম ঠিক আছে, একটা তালের বড়া খেয়ে দেখি। আমার তো তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, আর গরম গরম তালের বড়া খেতে তো আরই বেশি ভালো লাগে। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো পুজো চলে এসছে, আমার কিন্তু চোখের আঞ্জনি এখনও কমেনি। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।